আলাইকুম হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নেওয়া চলে এসেছি। আমি এক জায়গায় গিয়েছিলাম বেড়াতে, নার্সারিতে গিয়ে আমি কটা জিনিস নার্সারিতে কিনে এনেছি, আপনাদেরকে দেখাচ্ছি। খুব কম দামে গাছগুলো নিয়ে এসেছি। একটা নিয়েছি বারাইপুরি পেয়ারা গাছ। দেখেন, পেয়ারা গাছটা যখনই নেবেন সোজা নেবেন। আর একটা নিয়ে এসেছি স্ট্রবেরি। এই স্ট্রবেরিটা বিদেশি। দেখেন, দু রকম আছে, আর একটা আছে কম দামি। এটার দাম বলেছিল 70 টাকা, তা 60 টাকা নিয়েছে বলে বাজেট যা করা তাই। তা যাই হোক, এতে দেখেছেন ফুল ধরে আছে। আরেকটা আছে যেটা কম দামে, সেটা 30 টাকা। সেটার অনেকটা গাছ নতুন নতুন জন্ম হয়, নতুন নতুন শেকড় দিয়ে গাছ বসানো যায়। এর থেকে অনেকটা আপনি স্ট্রবেরি পাবেন। আর নিয়ে এসছি নতুন, এতেই রাখবো এখন। পুরো টপ দিয়েই সাজানো আছে পুরো। আর এই যে পেয়ারা গাছটা নিয়েছি, 60 টাকা নিয়েছে। দেখেন কত সুন্দর। তা যখন এটা আমি রোপণ করব, রোপণ করে দেখাবো আপনাদেরকে। আর একটা নিয়েছি সূর্যমুখী ফুল, অনেক রকমের কালার হয়। এটা রাত্রিরে এটা হয়ে যায়, দিনের বেলা খেলে যায়। দেখেন কত সুন্দর। আর এটা নিয়েছে 10 টাকা। আর একটা নিয়ে এসেছি, এটা কি ফুল গাছ জানি না। তা এই ফুল গাছের আমি দেখাবো যে এর কতটা। একটা দেখেছি এই ফুল গাছ বড় ঝাড়, 1500 টাকা। তা আমি 1500 টাকা দিয়ে, অত টাকা দিয়ে না কিনে, এগুলো আছে 10 টাকার আছে, 30 টাকার আছে, 20 টাকা। তা আমি সব থেকে কম দামে নিয়েছি 10 টাকা। এইটা আমি একটা টপেতে রোপণ করে দেখাবো, অনেক সস্তায়। আর এর যে ফুল গাছটা আছে, ছবি আমি এতে দিয়ে দেবো, আপনি দেখবেন কত সুন্দর বড় হলে। একটা 1500 টাকা, মানে বুঝতে পারছেন তাহলে এর কতটা ফুল ফোটে আর কত সুন্দর হয় দেখতে। অনেক রকমের কালার আছে, সাদা হলুদ সব রকম আছে। আর একটা নিয়ে এসেছি আমি, দেখেন ঝাল গাছ। এই ঝাল গাছটা আমি নার্সারিতে কিনে নিয়ে এসেছি 30 টাকা বলেছিল, তা 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। দেখেন এই ঝাল, এতে ঝাল লাগে না। দেখেন কত বড় ঝাল, শুধু কিনে নিয়ে এসেছি। তা এই ঝালটা আমি বীজ বানাবো, বীজ বানিয়ে রেখে আমি সারা বছর বসাবো। যখন যার এর টাইম, সেই টাইমই বসাবো। আর এই একটা ফুটে আছে ঝাল, তো এইটাও রোপণ করে দেখাবো। দেখেন আজ এই কটা জিনিস, এগুলো পুরো টোটাল দাম হলো তাহলে 160 টাকার। এই আমার গাছ হয়েছে 3টে 5টা গাছ। তো এরকম সস্তায় আমাদের এটা বসিরহাটের দিকে বেশি পাওয়া যায়। নার্সারি সব জায়গায় আছে। এইরকম নিয়ে আপনি আপনার ছাদ বাগান সাজাতে পারবেন। এতে এখন এই যে পাতাগুলো হলুদ আছে, এতে এখন কোনো জৈব সার আমি দেবো না। এতে আমি এখন ইউরিয়া সার দিয়ে এর পাতাটা কালো কুচকুচ করে, কালো হয়ে যাবে, কুচকুচ করবে, তখন অন্য এতে ট্রান্সফার করে বসাবো। হালকা করে যখনই দেবেন এর থেকে হালকা করে দেবেন, কারণ এই নার্সারিতে এতে কোনো সারটা প্রয়োগ করিনি, দিইনি বলছিল। ওই জন্য আমি যখন এটাই দেবো। আর এটাই কিছু দিতে লাগবে না। দেখেন এটাই ফুল ধরে আছে। দেখেন কত সুন্দর লাগছে। স্ট্রবেরিটা সব থেকে সুন্দর লাগছে, যেহেতু ফুল ফুটে আছে। আর ঝালটা বেশি ভালো লাগছে। দেখেন তো আমার ছাদ বাগানে দেখতে তো পাচ্ছেন। আর দেখেন আমার আলু গাছগুলো কত সুন্দরও হয়েছে, কত বড় হয়ে গিয়েছে। এতেও পানি দেওয়ার মতন টাইম হয়ে গিয়েছে। প্রত্যেক গাছে এইভাবে আমি পানি দিই।
এই যে ঝাল গাছগুলো লাগিয়েছিলাম প্রত্যেকটা লেগে গেছে। এবার টেরেতে পুরো ঝালই দেবো। আর ভেন্ডি, এবার ছাদে শুধু ছাদে ঝাল পাবেন আর ভেন্ডি পাবেন। কেন আজ কয়েকদিন কুয়াশা পড়ছে, পানি দেওয়া হয় না, পানির প্রয়োজন আছে, না দিলেও হবে না। এই দেখেন এই ঝাল গাছটায়, বেগুন গাছটাও দিতে হবে। এই দেখেন এই টমেটো দেখেন কত মোটা হয়েছে, টমেটো পুরো ভর্তি হয়ে গিয়েছে। দেখেন ধনে পাতাগুলো খাওয়া হয়ে গিয়েছে, পুরো শুকিয়ে গিয়েছে, পানিও দেওয়া হচ্ছে না। এতেও ঝাল গাছ লাগিয়ে দিয়েছি। আর এসছে এখনই কতটা ঝাল হয়েছে দেখেন, গাছ মরে যাওয়ার মতন হচ্ছে। আর বুঝতেই পারছেন এতটা ভিডিও ছেড়েছি তবুও ঝাল হয়ে যাচ্ছে, তার মানে কত ভালো জাত এটা বুঝতে পারছেন। দেখেন ঝালগুলো সব পেরে নেবো, কেন এতে রাখবো না, আবার নতুন করে যেটা হচ্ছে আবার নতুন করে ভর্তি হয়ে যাবে। দেখেন কতটা ঝাল। এরকম যদি আপনার বাড়িতে আপনি ফ্রিতে ঝাল পাওয়া যায় তাহলে আপনার কতটা আনন্দ লাগবে বুঝতে তো পারছেন। তাই দেখেন আমি ঝাল, আমার ধনেপাতা আমার কিনতে হয় না, এটা তো বড় কথা না। সব থেকে ভালো লাগে যে বাড়ি ঘরোয়া জিনিস দিয়ে, রাসায়নিক সার দিয়ে নিজের বাড়িতে সবজি করা কত আনন্দ তো বুঝতে পারছেন। আর দেখেন দেখেন পেঁয়াজ কালিগুলো পুরো খাবার মতন হয়ে যাচ্ছে, এতে সব কালি চলে আসবে। ঝাল গাছটা দেখেন, এই ঝাল গাছটার যখন দেখবেন পুরো বড় হয়ে যাচ্ছে, এই মাঝখানের যে ফুলটা আছে এর থেকে আপনি এটা কেটে দিলে তাহলে এর থেকে শাখা, নতুন শাখা বার হয়ে আসবে। দেখেন আমি এটা কেটে দিয়েছি, এরকম ধরে প্রত্যেকটা শাখা কেটে দেবেন, তাহলে নতুন তো অনেক ফরকি ছাড়বে। গাছে গাছে সব পানি দিয়ে নেই। দেখেন এগুলো কি গাছ বলতে পারবেন? এগুলো হলো গাজর গাছ। তাই দেখেন সেই গাজর গাছগুলো বসিয়েছিলাম, লাগিয়েছিলাম, কত সুন্দর হালকা আর কত সুন্দর হয়েছে। এতেও পানি এই সকালবেলা দিয়ে দিচ্ছি। আর এই যে ঝাল গাছটা দেখছেন, এই ঝাল গাছটা হলো পুরো এগুলো যে কুল ঝাল বলে সেই কুল ঝাল বসিয়েছি। দেখেন এ তো বরবটি চলে এসছে, সেরকম নয়, গাছগুলো মারিনি। আর একটা দেখেন এই যে বেগুন গাছে যে হলুদ পাতাগুলো আছে, আপনি কাঁচি দিয়েও কাটতে পারেন, এরকম ব্লেড দিয়েও কাটতে পারেন। এগুলো বাদ দিলে নতুন শাখা হবে, এগুলো গাছগুলোই আপনার বেগুন ধরবে। যেগুলো হলুদ পাতা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দেবেন। আর এই যে বেগুন গাছ আছে এতেও দেখেন এইগুলো সব সাইডে এরকম কেটে দেবেন, তা তখন এর গাছেই শাখাগুলো বার হবে না উপর থেকে, তখন ঝাড় হবে, নাহলে গাছটা বড় হতে চাবে না। এইগুলো এরকমভাবে কেটে দেবেন। আমি এইগুলো কেটে দিয়েছি।
এর থেকে অনেক শাখা ধরে। আর দেখেন এই যে আছে এইগুলো কেটে দিতে হবে, এই মোটা পাতা রাখা যাবে না। এই যে এই পাতাগুলো কেটে দেবেন, দিলে তাহলে আপনার ভালো ফল ধরবে। দেখেন প্রত্যেকটা বেগুন ধরছে কি কত সুন্দর ভর্তি হয়ে গিয়েছে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।